শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব, ব্যাটিং নিয়ে চিন্তিত নন অ্যাশওয়েল প্রিন্স, মুস্তাফিজকে সামলাতে কৌশলী নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার মঞ্চ নিউজিল্যান্ড সিরিজ, একাধিক অপশন থাকায় মধুর সমস্যায় নির্বাচকরা। ম্যান ইউনাইটেডের হয়ে অভিষেকের অপেক্ষা বাড়ছে রোনালদোর, CR7-এর 7 নম্বর জার্সিতে খেলার সম্ভাবনা ক্ষীণ। কিরগিজস্তানে পৌঁছেছে জাতীয় ফুটবল দল, কাল থেকে অনুশীলন। লা লিগার ক্লাবে নাম লেখালেন বাংলাদেশি জিদান মিয়া। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ, কোয়ারেন্টিন শেষ করে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। অস্ট্রেলিয়া সিরিজে বোলিং ভালো হলেও ব্যাটিং নিয়ে আছে অতৃপ্তি, তাতে অ্যাশওয়েল প্রিন্স খুব একটা চিন্তিত নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনাররা ভালো করবে বিশ্বাস এই প্রোটিয়ার। মুশফিক লিটন ফেরায় সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ। একদিন পর কোয়ারেন্টিন শুরু করে শেষ করেছেন একদিন পরে। অনুশীলনে সবার সাথে যোগ দিতে সেই একদিনের অপেক্ষা ছিল সাকিবের। মুক্ত হয়ে হোম অফ ক্রিকেটে ফিরে ইনডোরে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাধ্যমতো। হাতে সময় বেশি নেই, রণকৌশল সাজিয়ে ফেলেছেন ডমিঙ্গো, যা মাঠে বাস্তবায়ন করতে হবে লিটন সৌম্যদের। কার কি করণীয় প্রতিদিনের রুটিনে মনে করিয়ে দিচ্ছেন টাইগার হেড কোচ। সেই তালিকায় কাজের ভার বেশি ওপেনারদের, যাদের নিয়ে ভুগতে হয়েছে। লিটন ফিরেছেন, ব্যাটিং কোচের প্রত্যাশাও বেড়েছে। ওপেনিং নিয়ে চিন্তিত নই আমি, উইকেট কন্ডিশন সম্পর্কে ওদের ধারণা থাকতে হবে আরও। ওপেনিংয়ে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, এটা দলের জন্য ভালো। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শিক্ষা নিয়ে ভালো করার সামর্থ্য রাখে নিউজিল্যান্ড। ওদেরকে হালকা করে দেখলে বিপদে পড়তে হবে বলছেন প্রোটিয়া কোচ। তবে লিটন মুশফিক ফেরায় দলের যে শক্তি বেড়েছে, তাতে আরও একটা সিরিজ জয়ের সুযোগ দেখছেন প্রিন্স। ওরা ভালোভাবে অ্যানালাইসিস করে এসেছে, অস্ট্রেলিয়ার চেয়ে ভালো করবে মনে হয়। আমাদের 3 বিভাগেই ভালো করতে হবে। মুশফিক লিটন ফেরায় সে কাজ খুব একটা কঠিন হবে না। সামনের বিশ্বকাপে বড় দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের। শিষ্যদের সেভাবে প্রস্তুত করতে শুরু করেছেন এই প্রোটিয়া কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মন্থর উইকেটে মুস্তাফিজ ভয়ঙ্কর বোলার, অকপটে স্বীকার করছে নিউজিল্যান্ড। কাটার মাস্টারকে সামলাতে তাই আরও কৌশলী হতে চান গ্লেন পকনাল। বাংলাদেশের রণকৌশল অজানা নয় ব্ল্যাক ক্যাপস কোচের, এদিকে অচেনা কন্ডিশনে স্বপ্ন পূরণের আশা কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন বিধ্বংসী রূপে, কাটার স্লোয়ারের মুগ্ধতায় বুঁদ করেছেন মুস্তাফিজ। অজি ব্যাটসম্যানদের জন্য ছিলেন দুর্বোধ্য, নিউজিল্যান্ডও হুমকি মানছে কাটার মাস্টারকে। মুস্তাফিজকে সামলাতে এরই মধ্যে পরিকল্পনা শুরু ব্ল্যাক ক্যাপদের। বৈচিত্র্যময় বোলিংয়ে কিউই ব্যাটসম্যানদের জন্য হতে পারেন গলার কাটা। কন্ডিশন বিবেচনায় মুস্তাফিজের কার্যকরী বোলিং দ্য ফিজ চ্যালেঞ্জ নিতে কৌশলী হতে চায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজ অসাধারণ ছিল। ওর স্লোয়ার কাটার দেখে শুনে খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে তাকে শুরু থেকে অস্বস্তিতে ফেলা। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে নতুনের আধিক্য। অভিষেকের অপেক্ষায় 3 জন, তাদের মধ্যে রাচিন রবীন্দ্র অন্যতম। বাহাতি এই অলরাউন্ডার উপমহাদেশিক কন্ডিশন, বিশেষ করে স্লো ও স্পিন উইকেটে খেলে অভ্যস্ত। টাইগারদের বিপক্ষে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। উইকেটে টিকে থাকতে হবে আমাদের। রান বেশি না হলে ধৈর্য ধরে খেলতে হবে। এমন উইকেটে তাড়াহুড়া না করে শর্ট সিলেকশনে দক্ষতা দেখাতে হবে। 1 সেপ্টেম্বর শুরু বাংলাদেশ নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের দেখে নেওয়ার শেষ সুযোগ নিউজিল্যান্ড সিরিজে। কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ নির্বাচকদের। ওপেনিং, মিডল অর্ডার, উইকেট কিপিং কিংবা বোলিং, প্রতিটি ডিপার্টমেন্টে রয়েছে একাধিক অপশন। অলরাউন্ডার কোটায় জোর লড়াই সাইফুদ্দিন ও মাহিদির মাঝে।
মুস্তাফিজ শরীফুল জুটি জমে ওঠার পর জায়গা করে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ তাসকিনের। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ সিরিজ, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথে মোকাবেলা। ট্রফিতে চোখ রেখে মেলাতে হবে অন্য হিসাব, বিশ্বকাপের কম্বিনেশন খুঁজতে হবে এই সিরিজেই। আপনি যখন তামিম আসবে তখন চিন্তা করেন তখন কাকে বাদ দিবেন। সো আমি বলতে চাচ্ছি ইট ইজ এ প্রবলেম, বাট ইট ইজ এ গুড প্রবলেম। এই প্রবলেমই আমরা চাই। বিসিবি সভাপতির কথার সূত্র ধরে এগোনো যাক। প্রথম চিন্তা ওপেনিং স্লট নিয়ে। তামিম যদি ফিট হয়ে স্কোয়াডে ফেরেন তবে তার সঙ্গী হবে কে? হাতে 3 অপশন, লিটন, সৌম্য, নাইম, যাদের মধ্যে দুজনই বাঁহাতি। লিটন গেল আর টি-20 না খেলে মানিয়ে নেয়ার অপেক্ষায়। ধারাবাহিকতার অভাবে ভুগছেন সৌম্য, তুলনায় নাইমই আছে এগিয়ে। নিউজিল্যান্ড সিরিজ তাই ওদের জন্য এসিড টেস্ট। দ্বিতীয় চিন্তা উইকেট কিপিং অপশন। মুশফিক লিটন ফেরায় সোহানের জায়গা নড়বড়ে। স্কোয়াডের 3 কিপার কে দাঁড়াবে উইকেটের পেছনে? সাদা বলে মুশফিকই তো কাজটা করে আসছেন, শুধু ফিনিশার হিসেবে একাদশে টিকে যাবেন সোহান? স্লো ট্র্যাকে যদি হয় নিউজিল্যান্ড সিরিজ, তাহলে বিশ্বকাপের বোলিং কম্বিনেশন ঠিক করা হবে জটিল। আর সেই পথে প্রশ্ন সাইফুদ্দিনকে নিয়ে। 7, 8, 9 এই 3 পজিশনের জন্য লড়াই 4 জনের মধ্যে, যেখানে সাইফুদ্দিন, মাহেদী অলরাউন্ডার কোটায় এগিয়ে থাকে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে নাসুমো তো দাবি জানিয়ে রেখেছেন। তাহলে কি সোহানি পিছিয়ে পড়ছেন এই প্রতিযোগিতায়? মুস্তাফিজ শরীফুল জুটি পেস অ্যাটাকে আস্থা অর্জন করে নিয়েছেন এরই মধ্যে। এখন তাসকিনকে কেবল দেখার বাকি। অস্ট্রেলিয়া সিরিজে যে সাইড বেঞ্চে কাটিয়েছেন টাইগার স্পিড স্টার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল খেলতে বোর্ডের কাছে মুস্তাফিজ অনাপত্তিপত্র চাইলেও আবেদন করেননি সাকিব। কাটার মাস্টারের অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্রামে থাকবেন তামিম, রিয়াদরা। সে সময় আরব আমিরাতে আইপিএল খেলতে যাবেন সাকিব, মুস্তাফিজ। আইপিএলের বাকি অংশ খেলতে তাদের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে শুরু থেকেই ইতিবাচক বিসিবি। মুস্তাফিজ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেও বোর্ডের কাছে অনুমতি চেয়ে চিঠি দেননি সাকিব। এদিকে আগামী বোর্ড সভার পরই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হবে বলে ইঙ্গিত বিসিবির। হেডিংলি টেস্টে অপ্রতিরোধ্য ইংলিশ পেস অ্যাটাক, ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও 76 রানে হেরেছে ভারত। সিরিজে এখন 1-1 সমতা। 2 উইকেটে 215 রান নিয়ে দিন শুরু করে ভারত। 91 রানে প্রতিরোধ ভাঙে পূজারার। 50 করলেও ইনিংস বড় করতে পারেননি কোহলি। পরে অলি রবিনসনের তোপে টিকতে পারেনি ভারতের লোয়ার অর্ডার। 41 রানে হারায় শেষ 6 উইকেট। রাহানেকে তুলে নিয়ে ঘরের মাঠে 400 উইকেটের কীর্তি জিমি অ্যান্ডারসনের। প্রথম ইনিংসে 78 রানে অল আউট হয় ভারত। জবাবে অধিনায়ক জো রুটের দারুণ সেঞ্চুরিতে 432-এর পুঁজি পায় ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে কবে হবে রোনালদোর অভিষেক? 11 সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলস জার্সিতে দেখার সম্ভাবনা বেশি। রোনালদো ফেরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিনের ব্যবধানে ভক্ত বেড়েছে 2 মিলিয়নের বেশি। ক্লাবের শেয়ার বেড়েছে 8%। পর্তুগিজ যুবরাজের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কোচ সুলশেয়ার ও সাবেক সতীর্থরা। 1.5 যুগ আগের কথা, পর্তুগাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিল 18 বছরের রোনালদো। বিশ্বসেরা হওয়ার স্বপ্ন নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের ছায়ায় সে ছেলেটাই ধীরে ধীরে হয়ে ওঠে ম্যান ইউনাইটেডের বড় ব্র্যান্ড। নতুন চ্যালেঞ্জের নেশায় ম্যানচেস্টার থেকে রিয়াল মাদ্রিদে যান তখনকার রেকর্ড ট্রান্সফারে। রিয়ালে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন। ঈর্ষণীয় ধারাবাহিকতায় লেজেন্ড হয়েই ইতালি মাতিয়ে আবারও ম্যান ইউনাইটেড ডেরায় ফিরলেন নারীর টানে। Cristiano Ronaldo is back at Manchester United. রোনালদোর প্রত্যাবর্তনে রেড ডেভিলদের শেয়ার বেড়েছে 8%। ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে $250 মিলিয়ন বেশি। ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার যোগ হয়েছে প্রায় 2 মিলিয়ন। 36-এ রোনালদো ক্যারিয়ারের পরন্ত বেলায় ইউনাইটেডকে কতটা টেনে নিতে পারবেন, তার একাগ্রতার নিবেদন নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। বর্তমান কোচ সুলশেয়ার ও একসময় দলের সতীর্থ ও ক্লাব কিংবদন্তিরা পর্তুগিজ যুবরাজ ফেরায় রোমাঞ্চিত। রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়ের একজন। ও দলে থাকায় আমাদের ট্রফি জয়ের সম্ভাবনা বাড়বে। রোনালদো দলের হারানো ঐতিহ্য ফেরাবে আশা করি।
রোনালদোর সাথে খেলার অনেক অভিজ্ঞতা আছে আমার। ওর মধ্যে জয়ের ক্ষুধা আছে। ওর প্রত্যাবর্তন দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ম্যান ইউনাইটেডের আইকনিক নাম্বার 7 জার্সি পরেই খ্যাতি অর্জন রোনালদোর। রিয়াল ইউভেন্টাসেও পরেছেন পছন্দের জার্সি। ইউনাইটেডে প্রত্যাবর্তনে 7 নম্বর জার্সি পাবেন কি CR7? দখলে থাকলেও সতীর্থের জন্য জার্সি নাম্বার বদলাতে প্রস্তুত কাভানি। তবে EPL নিয়ম অনুযায়ী তা এই মৌসুমে সম্ভব না। আগের 6 বছরে 3টা EPL, 1 চ্যাম্পিয়ন্স লিগ সহ 9 ট্রফি জিতেছেন ফার্গুসনের অধীনে। এবার সুলশিয়ারকে নিয়ে ইউনাইটেডের ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবেন কি রোনালদো? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 জাতি টুর্নামেন্টে অংশ নিতে এখন কিরগিজস্তানে জাতীয় ফুটবল দল শনিবার দুপুরে বিশকেকে পৌঁছায় জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ, ফিলিস্তিন ও কিরগিজস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। পরে স্বাগতিকদের অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন সাদ জিকোরা। 2 প্রবাসী ফুটবলার 2-1 দিনের মধ্যে যোগ দেবেন দলের সঙ্গে। শনিবার বিশ্রামে কাটিয়ে রোববার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এখানের আবহাওয়াটা ভালো, দলের সবাই ভালো আছে। রোববার অনুশীলন শুরু করব। 3টি ম্যাচ আছে, তার জন্য সেরা প্রস্তুতি নিতে চাই। আমরা প্রস্তুত। বড় টিমের সাথে ম্যাচ খেললে সাপে যে আমাদের যে সাবকন্টিনেন্টে আমাদের যে টিম, আমরা তাদের শক্তি সম্পর্কে ভালো জানি এবং প্যালেস্তান এবং কিরগিজস্তানের সম্পর্কে আমরা ভালো জানি। তারা অনেক ভালো টিম। তো আশা করি আমরা এই ম্যাচগুলো থেকে অনেক পজিটিভ ব্যাপার এবং নেগেটিভ ব্যাপারও পাবো, আর সব প্লেয়ারগুলি ভালো কনফিডেন্স পাবে। লা লিগার ক্লাব রায়ো ভায়েকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া 20 বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি। আপাতত ক্লাবটির সি দলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিদান। খবরটা চমকে ওঠার মতোই। লা লিগার কোনো ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের ফুটবলার। ইংল্যান্ডে জন্ম বেড়ে ওঠা বাংলাদেশি জিদান মিয়াকে নিয়ে এখন হইচই দেশের ফুটবল অঙ্গনে। লা লিগার দল রায় ভায়েকানোতে 2021-22 মৌসুমের জন্য যোগ দিয়েছেন জিদান মিয়া। তবে আপাতত সি দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন 20 বছর বয়সী এই মিডফিল্ডার। ইংল্যান্ডে ডেভিড বেকহ্যামের একাডেমিতে 2 বছর অনুশীলন করা জিদান স্কলারশিপ পেয়েছিলেন আর্সেনাল একাডেমিতে। তবে যুক্তরাষ্ট্রের ডালাসে যাওয়ার কারণে যোগ দিতে পারেননি। গত বছর চোটে পড়ার পর আবারও ফিরেছেন মাঠে। রায় ভায়াকানোতে যোগ দেওয়ার আগে ট্রায়ালের সুযোগ পান জিদান। স্কিল ফিটনেসে স্প্যানিয়ার্ডদের মুগ্ধ করে পেয়ে যান অফার লেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার বার্তায় জানিয়েছেন কঠোর পরিশ্রমের পর্ব শুরু হলো। এই পথ চলায় যারা তাকে সমর্থন জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আলাদা করেই উল্লেখ করেছেন বাংলাদেশের নাম। কদিন আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ফ্রান্স ও কানাডা প্রবাসী 2 ফুটবলার ওয়াহেদ ও তাহমিদ। নতুন করে আলোচনায় এসেছেন জিদান মিয়া। এখনও বাংলাদেশি পাসপোর্ট না হলেও প্রক্রিয়ার মধ্যে আছেন। লাল সবুজ জার্সিতে তাকে দেখার স্বপ্নও দেখছেন দেশের ফুটবল ভক্তরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে গোল বন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি। গানারদের বিপক্ষে সিটিজেনদের জয় 5-0 ব্যবধানে। ইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসবের শুরুটা করেন ইকাই গুন্দোয়ান। 5 মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। 35 মিনিটে গ্রানিট জাকা লাল কার্ড দেখলে আরও কোণঠাসা হয়ে পড়ে আর্সেনাল। প্রথমার্ধেই স্কোর লাইন 3-0 করেন গ্যাব্রিয়েল জেসুস। বিরতির পরও অব্যাহত সিটিজেনদের আক্রমণ। রদ্রির সফল লক্ষ্যভেদে গোলের হালে পূর্ণ হয় স্বাগতিকদের। শেষ দিকে গোলের জোড়া পূর্ণ করেন তোরেস। লিগ ইতিহাসে ম্যান সিটির কাছে এটাই আর্সেনালের বড় ব্যবধানে হার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।